আল্লামা সাঈদীর নাম শুনলেই আপনারা স্লোগান দেন, আল্লামা সাঈদীর নাম শুনলেই চোখে পানি আসে, আল্লামা সাঈদীর নাম বললেই হৃদয়ে কাঁপন ওঠে। কেন কেন তাকে এত ভালোবাসেন? কোরআনের জন্য। কোরআনের জন্যই যদি ভালোবাসা হয় তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনের যে দাওয়াত, আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে ব্যক্তিটি নিরন্তর ছুটে চলেছে মানুষের দরবারে, ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য, হাজারো বাধা উপেক্ষা করে, ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে, মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে, তারপরও যায় যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন, ঠিক কিনা? ভালোবাসেন সেই মানুষটিকে। আবার একইভাবে কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে, পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অনেক মানুষ ভালোবাসেন, অনেক মানুষ পছন্দ করে না। কারা পছন্দ করে না? রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না। রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না বলে 13টা বছর তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে। 13টা বছর বন্দী রেখেই তারা ক্ষান্ত হয় নাই। আমার তো বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা বেশি, কারণ এই বগুড়ায় 28শে ফেব্রুয়ারিতে আল্লামা সাঈদীর রায়ের বিপক্ষে, বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে সেই সময় তারা সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে নাই। বগুড়ার মানুষের অনেক রক্ত এই জমিনে আছে। আমার সর্বশেষ কথা থাকবে, যে কোরআনের পাখিকে আপনারা ভালোবাসেন, ভালোবাসার কারণ ছিল কোরআন। আর আমরা যেন সেই কোরআনকে ধরতে পারি, ধারণ করতে পারি। কোরআনকে ধারণ করে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো কোরআনের দাওয়াত যেন আমি মানুষের বাসায় পৌঁছে দিতে পারি। সেই সাথে আমি শেষ আবেদন জানাবো, দারুল আমিন একাডেমি নাকি আইডিয়াল একাডেমি, আইডিয়াল মাদ্রাসা, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনারা ভালোবেসে পাশে থাকবেন। যদি আপনি পাশে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনারা কোরআনের পক্ষে আছেন, কোরআনের পাশে আছেন। আমাদের বয়স প্রায় শেষের দিকে, নাকি শেষের দিকে না? আমরা চাবো আমার সন্তানটা মানুষের মতন মানুষ হোক। শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, শুধু টাকা উপার্জন করলেই হবে না। একটা সময় আমাকে মৃত্যুবরণ করতে হবে, সেই সময় যেন আমার সন্তান আমার লাশের সামনে দাঁড়িয়ে জানাজাটা পড়তে পারে। চান কি না? ভাড়া করা মৌলবি দিয়ে কি দোয়া করাবেন, না নিজের সন্তান দিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে? কোনটা? তো কাজেই আসুন আমরা আমার সন্তানকে, আমাদের সন্তানকে এই মাদ্রাসায় দেই, মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা হোক, সেই দোয়া করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন, আপনাদেরকেও উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে দিন। কারণ একটি প্রতিষ্ঠান যদি ভালো অবস্থানে যায় তবে সেই এলাকা, সেই জেলাকেও সেই ভালো অবস্থানে আল্লাহ তাআলা নিয়ে যায়। কোরআন আমাদেরকে ওই সম্মান দিবেন। যে মানুষটাকে ভালোবাসেন কোরআনের জন্য, ওই একই রকম ভালোবাসা আপনিও পেতে পারেন যদি আমরা কোরআনকে ওইভাবে ভালোবাসি, ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সর্বশেষ কথা বলবে এইটা
যে আমার এই ভাইরা ঢাকার থেকে দূর থেকে এসছেন আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করার জন্য, সুমিষ্ট স্বরে বিশ্ব জয় করেছেন যে স্বরে, যে সুরে, সেই সুর আপনাদেরকে শোনাবেন। আপনারা সুন্দর মতন সুশৃঙ্খলভাবে শুনে তারপরে বিদায় নেবেন। কথা দিচ্ছেন? রাজি আছেন? কেউ নড়বেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।